বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ট্রিপলমে স্বাগত জানাচ্ছি। আজকে ২০২৬ সালের দ্বিতীয় রোজা। এখন বাজে রাত 11:30। সবাই তারাবির নামাজ শেষ করে ঘুমাতে যাব। আমার সাহেব বাড়িতে গিয়েছিল, বাড়ি থেকে এইমাত্র আসলো। আমাদের বাড়ির পুকুর থেকে একটা বড় মৃগেল মাছ নিয়ে আসছে। তো মাছটা অনেক বড়, 4 কেজির উপরে ওজন। এখন বলছে যে মাছটা তাজা তাজা রান্না করে ফেলো। এখন সমস্যাটা হচ্ছে বটি নিয়ে। বড় মাছ কাটার মতো বটি আমার বাসায় নাই। আমার বাসায় যে বটি আছে সেটা পুঁটি মাছ কাটার বটি। এই বটি দিয়েই আমি এখন কাজ শুরু করে দিব। যথারীতি প্রথমে মাছের আঁশটা পরিষ্কার করে নেব। আঁশগুলো অনেক শক্ত, উঠতেছে না। তা আমি ছোট চামচ নিছি, এক জায়গায় এতবারই করছি, হচ্ছে না। একদম হাল ছেড়ে দিয়েছিলাম যে পারবো না। তারপরে একটা বড় চামচ দিয়ে মাছের আঁশটা পরিষ্কার করে নিলাম। মাছের আঁশগুলো সব পরিষ্কার করে নিয়ে মাছটাকে এখন মরা গোসল করাচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে কাটাকাটির কাজ শুরু করে দেব। এখন আমার পুঁটি মাছ কাটার বটি দিয়ে মৃগেল মাছ কাটবো। মাথার অংশটা কাটবো না, আমি লেজের অংশটা কেটে নিচ্ছি। লেজটা অনেক বড় করে রাখছি। এখন এটাকে পিস পিস করে কেটে নিব। মাছের যে এই অংশটা আছে, এই অংশটা আমি এখন আর কাটবো না, ফ্রিজে রেখে দিব। পুরোপুরি ফ্রিজ আপ হওয়ার পরে তারপরে কাটবো। তো মাছটা বলছে যে খাজানা দিয়ে রান্না করতে। তো খাজানা ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলছে যে বাজারের ভিতরে খাজানা নিয়ে আসছে। যে বাড়ি থেকে আমাদের সবজি বাগান থেকে বেগুন আর সাথে টমেটো নিয়ে আসছে। বেগুন এখন সত্যি খাজানা হয়ে গেছে, কারণ বাজারে এখন 180 টাকা করে বেগুন। তো খাজানা দিয়ে রান্নার কাজ শুরু করে দিলাম। সবজিগুলো প্রথমে আমি বেছে নিব, তারপর ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। আপনারা দেখতে থাকুন। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, লবণ, মরিচ, একটু সরষের তেল দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের মতো।
মাছগুলো সরষের তেলে ভেজে নিব, তাই জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে ভাজার একটা সমস্যা হলো, এটার সরষের তেলে ফেনার জন্য মাছগুলো একদম ডুবে যায়, ওটার থেকে খুঁজে খুঁজে বের করে এগুলোকে ভাজতে হয়। সবজিগুলো আমি সাইজ মতো কেটে নিচ্ছি, আর বেগুনটা কেটে পানিতে ভিজিয়ে রাখলাম। এখন মাছগুলোকে উল্টে দিলাম। এক চুলায় মাছ ভাজি হতে থাক, আমি অন্য আরেকটা চুলায় একটু সরষের তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর মরিচটা হালকা করে ভেজে নেব। এই চুলায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভাজলাম। এমনিতেও মাছ ভাজি খেতে অনেক মজা, মাছটা যেহেতু তাজা, তাজা মাছ ভাজি খাওয়ার মজাই আলাদা। শেষে যে 2 পিস ছিল সেটাও ভেজে নিলাম। এবার এই চুলায় ভাজা পেঁয়াজ আর মরিচের মধ্যে একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হতে হতে এই চুলায় মাছ ভাজিটা একটু উল্টে দিলাম। আমি মশলার মধ্যে আলুটা আগে দিয়ে দিলাম, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর বেগুন শিম সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। মশলা সহ আলুটা একটু ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর কষানো হয়ে গেছে মোটামুটি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দেব জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা আর রসুনের পাউডার। আমি মাছ রান্নার রেসিপিতে অধিকাংশ সময়ই রাঁধুনি বাটাটা ব্যবহার করি, যার যা স্বাদ অনুযায়ী। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি, যতটুকু দরকার পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে ঢেকে ফোটাতে থাকবো 10 মিনিটের মতো। পানিটা ফুটে অনেকটাই কম হয়ে যাবে। মাছ ভাজি এর মধ্যে হয়ে গেছে। উল্টানো পাল্টানো শেষে মাছ ভাজিটা আমি নামিয়ে রাখবো। তরকারির ঝোল অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুন, শিম, কাঁচা টমেটো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কাটা পাকা টমেটো আর ভাজা মাছ। আমি টমেটো 3টা কাটছিলাম, কিন্তু মুগ্ধ চাকতে চাকতে এই কয়েক পিসে আছে, সমস্যা নেই। আর একটু লবণ দিয়ে স্বাদটা চেখে নিব।
এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজার পরে যে তেল আর একটু মশলার অংশটা থাকে সেটা। এই তেলটা দেওয়ার পর তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। বাস 10 মিনিট পরে তরকারি রেডি। চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে পরিবেশন করব। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার গরম ভাতের সাথে রাত 12টার সময় এটা খাওয়ার পালা। আর একটু পরে সেহরি টাইম, আমরা তখন খাবো। আর এখন আমার সাহেব খাবে। খেতে যে কি মজা হয়েছে, আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।